ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার এমনি সকালবেলা সমস্ত আমার বাসি কাজ হয়ে গিয়ে স্নান, বুঝতেই পারছো স্নান করা হয়ে গেছে। স্নান করে একেবারে আমি চলে এসেছি আমি গোপুর কাছে। আমি এখন গোপুর সেবা দেবো, তারপরে সব ঠাকুরকে সেবা দেবো, দিয়ে তারপরে আমি যাব ওই ঘরে, রান্নাঘরে যাব চা করতে। তা তোমাদের দাদা আজকে শরীরটা ভালো নয়, শরীরটা খারাপ, খুব বমি করছে রাত্রিবেলা, ভোর থেকে বমি করছে, রাতে খুব একটা ঘুমোতে পারেনি ঠিকঠাক। আসলে প্রচুর অতিরিক্ত পরিমাণে আম খাওয়া হচ্ছে। আর কালকেও কাঁঠাল খাবে না কিছুতেই রাত্রিবেলা। আমি বললাম আমার বোন পাঠিয়েছে তোমাকে খেতে হবে বলে, ওকে ও তাও জোর জবরদস্তি করে 2 পিস খেয়েছে। ওই খেয়ে আর মানে শরীরটা খারাপ হয়ে গেছে। আর এখন ওই যে বাজারেও যেতে পারছে না, আমি বলছি থাক বাজারে যেতে হবে না। আর বৃহস্পতিবার তো আজকে আমাদের এখানে, আবার বৃহস্পতিবারে না পাড়াতে কোনো মাছ আসে না। পাড়াতে সব মানে বৃহস্পতিবার দিন সব নিরামিষ খায়, আমরা খাই না। আমাদের যেহেতু মাছে ভাতে লক্ষ্মী, ওই জন্য আমরা মাছ খাই বৃহস্পতিবার দিন। আবার অনেকে আবার মাছ খায় না। আবার বাজারে না গেলেও না আমাদের পুচকিটার অসুবিধা হয়ে যাবে, কারণ কালকেও পুচকিটা মাছ খায়নি, আজকেও মাছ যদি না খায় আবার কালকে আমাদের শুক্রবার, পরশু দিনে শনিবার, আমাদের 2 দিন পর পর নিরামিষ হয়ে যায়। তা ওই জন্যই বন্ধুরা দেখি তোমাদের দাদাকে বারণ করলাম যে যেতে হবে না, কিন্তু এখন আবার চিন্তা করছি কালকে শুক্রবার, পরশু দিনে শনিবার, আমাদের ডলের খুবই অসুবিধা খুব অসুবিধা হয়ে যাবে। দেখি না পাঠিয়েই দিই বাজারে, কিছু করার নেই, বলবো যে মাছ নিয়ে আসো। আজকে মাংস আনার কথা ছিল, কিন্তু মাংস আনতে বারণ করে দেবো যেহেতু শরীরটা খারাপ। আজকে বলবো মাছ নিয়ে আসতে। তাহলে বন্ধুরা আমি পুজোটা সারি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো করি। তোমরা তো জানো আমি কিভাবে পুজো করি। আর আমাকে তো উঠে এখানে পুজো করতে হয়, কারণ আমার ঠাকুর থাকে উপরে, আর আমি নিচে, আমার জায়গা নেই। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা এমনি সমস্ত আমার বাসি কাজ টাজ হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। একেবারে স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুরের ঘরে। আমি গোপুর সেবা দিতে, তারপরে আমার আরও যে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও সেবা দেওয়ার জন্য আমি চলে আসলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। তাই এদিকে দেখো আমি গোপুকে আমি মুখ ধোয়ালাম, মুখ মোছালাম, মুছিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা ঠাকুরের চরণে আমি ফুল দিচ্ছি। আর গোপুকে না আজকে এখনও পর্যন্ত চূড়াবাসি পড়াইনি, এই যে চূড়াবাসি পরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমি আমার গীতার কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পাঠ করি, পাঠ করে তারপরে তুলসী দিয়ে আমি তারপরে রাখা হয় গীতা। তাই এদিকে দেখো, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি গোপুকে আমি আম 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 প্রসাদ দেবো গোপুকে, কারণ আজকে দেবো, কালকে শুক্রবার, কালকে আর দেবো না। এখন যেহেতু ঘরে আম আছে আর আমের সিজন, আমরা একা খাবো না, গোপুকে দিয়েই তারপর আমরা দাদা বাজারে যে কোনো জিনিস ঘরে আমার মিষ্টি আছে, ফল আছে, গোপুকে না দিয়ে আমরা খাই না। এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে, সূর্য প্রণামও করা হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম রান্নাঘর থেকে চলে আসলাম। আর এই যে তোমাদের দাদা এখানে বসে আছে, দেখো আজকে আমরা 3 জন 3 দিকে বসে আছি। আর আমার মা আজকে হয়তো ঘরে চলে যাবে বলছে, কিন্তু বৃষ্টি না থামলে তো। তা মা বলেছিল যে আমি ঘরে চলে যাব, কারণ অম্বুবাতি আসছে, অম্বুবাতির তো সব কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। ওই জন্য মা বলছে, বলে আমার ঘরে তো সেরকম কিছু আমি তো সেরকমভাবে রেখে আসিনি, আমাকে গিয়ে সব আমাকে লোক দিয়ে কেনাকাটা করাতে হবে, করিয়ে নিয়ে তারপরে আমাকে ঘরে করতে হবে। ওই জন্য বন্ধুরা মা বলছে আমি ঘরে চলে যাব। মাকে বলছে আর কটা দিন থাকো, মা বলে না, আর অম্বুবাতিতে তো কারো বাড়িতে থাকতে নেই, ওই জন্যই মা বলছে চলে যাব। প্রথমে থাকার কথা বলেছিল, যেহেতু আমাদের বাড়িতে না ইয়েতে থাকতে নেই, অম্বুবাতিতে থাকতে নেই, যেহেতু থাকতে নেই ওই জন্যই মা আরও চলে যাবে।
মা ওই জন্যই চলে যাবে বলছে। তা বন্ধুরা, বাড়িতে গেলেও না মায়ের অনেকটাই সমস্যা হবে, কারণ মা একা কি কি করে। আর মায়ের না ওখানে করার মতো কেউ নেই। আমার বড় ভাইয়ের বউ থাকে, কিন্তু সেও অত কিছু করতে পারবে না, বলেই দিয়েছে, আগেই বলেছে যে তোমার চোখ অপারেশন করবে, মেয়ের বাড়িতে গিয়ে থাকো। আসলে বন্ধুরা, আমাদের মা তো নিরামিষ খান, ওই জন্য মায়ের জন্য না আগে নিরামিষ বানিয়ে রেখে দিয়ে তারপরে আমাকে ওদিকে ধরতে হয়। ওই জন্য না মাছটা ধুতে, মানে সকালবেলায় আমার ঘরে মাছ চলে আসে, 7টা 7:30টার মধ্যে আমার ঘরে মাছ চলে আসে। কিন্তু এই যে একটা অসুবিধা আছে, ওই জন্য, নাহলে আর কিছুই নয়। এই যে একটা রান্না হলো, এবার আর একটা বাকি আছে। আর মাছ তুলে নিয়ে রেখে দিয়েছি, এই কালকে বানিয়ে রেখে দিয়েছি। ডোরাটা আজকেও করতে হবে না, আমরা দিই, ডোরাকে আমরা দিই না। আর এই যে দেখো, এই লঙ্কাগুলো গোটা গোটা লঙ্কা ভেজে নিয়ে তুলে রাখবো। আর যখন আমাদের মাছের ঝোলটা হয়ে যাবে লাস্টে নামানোর সময়, এই লঙ্কাগুলো ডলে তারপরে একটা দুটো ফুট দেবো, দিয়ে আমাদের মাছ দিয়ে নামিয়ে নেবো। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। ওদিকে সমস্ত রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়ে ডোরাকে খেতে দিয়েছি। ডোরা অর্ধেক খেয়েছে, অর্ধেক ঘরের মধ্যে ছড়িয়েছে। ও সব ওইগুলো খাক, ভাতটা খেয়ে নিলে পরে তারপরে জায়গাটা ধরে করবো, বাইরে দেবো। তা আমি কি রান্না করলাম তোমাদের কাছে আমি শেয়ার করিনি, চলো তোমাদের আজকে আমি রান্নাটা শেয়ার করি। এই যে দেখো, এখানে ভাত, আর এটা হচ্ছে পটল আলু উচ্ছে ভাজা, আর এটা হলো আমাদের মায়ের জন্য নিরামিষ ঝোল তুলে রেখেছি। আর এটা হচ্ছে কুমড়ো শাকের ঝোল। তোমরা কে কজন খেয়েছো কুমড়ো শাকের ঝোল আমাকে কমেন্ট করে জানিও, আর না খেলে তাও জানিও। আর এটা হচ্ছে মাংস, আর এটা হলো মাছ দিয়ে ওই যে করেছিলাম ঝোলটা। অনেকটা পর আসলাম, এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি, চোখে তবে ঘুম ছিল। এত মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণার জন্য ঘুমোতে পারিনি। এই ফোন ঘাটাঘাটি করছিলাম, করে এই যে আমার মা খায় তাড়াতাড়ি, কিন্তু আমাদের বাড়িতে এসে দেরি হচ্ছে খাওয়া। ওনাকে দিতে যাচ্ছি, খালি বলে জামাই আসুক, জামাই আসলে খাবো। জামাই এসেই তো উপরে চলে গেছে, আর এলে তুমি খেয়ে নাও, তারপর তার কথা বলে মাকে দিলাম। মা খাচ্ছে। আর আমরা আমরা এখনও নিইনি, মায়ের খাওয়া হয়ে গেলে তারপরে তোমাদের দাদা নিচে আসবে, নিচে আসলে তারপরে খাওয়া হবে। আর এই যে দেখো, এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মায়ের কাপড়টা ঘরে মেলে দিয়েছি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা দেখো, এইরকম আছে ওয়েদারটা। বৃষ্টি হতে বন্ধুরা অনেকটা স্বস্তি হলো, অনেকটা শান্তি হলো। কারণ গরমে ঘুমানো যাচ্ছিল না, থাকা যাচ্ছিল না, ঘরের মধ্যে টেকাই যাচ্ছিল না। এইরকম অবস্থা, এরকম পজিশানে ছিলাম আমরা বলে না, সবাই, দেশ দুনিয়ার সবাই। তা বৃষ্টিটা হতে অনেক মানুষের স্বস্তি হলো। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা দুপুরবেলা চলে এসেছি ভাত নিয়ে, আর তোমাদের দাদাও চলে এসছে, আর আমিও তোমাদের দাদাকে দিয়ে তারপরে আমিও খাবো। এই যে আমিও খাওয়া আরম্ভ করে দিয়েছি দেখো। তা বন্ধুরা, তাহলে চলো, আমি আবার তোমাদের কাছে আমি পরে আসছি। আর বন্ধুরা, সন্ধ্যের টিফিন করে নিয়েছি দেখো, সুজির উপমা বানালাম। সুজির উপমা আমার মা কোনো দিন খায়নি, তা আমার মাকে আজকে করে আমি খাওয়ালাম। আমরা সচরাচর এটা আমরা করে খাই, কিন্তু আমার মা কোনো দিন খায়নি। আমার মা এই ফার্স্ট টাইম খেলো, খেয়ে বলছে আমার এত ভালো লেগেছে, আমার মুখে লেগে রয়েছে, মানে এতটাই আমার মায়ের ভালো লেগেছে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে সন্ধেবেলায় শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা।